আসসালামু আলাইকুম। আমি সাজিদ বিন কামাল। আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি এবং আমি ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে গেজেটেড হিসেবে বর্তমান অবস্থায় আছি। এখন সামনে আমাদের জয়েনিং। তো আমার ৪৩তম বিসিএস এর রেজাল্ট দিয়েছিল ২৬ ডিসেম্বর। এরপর থেকেই মোটামুটি আমি অনেক ধরনের কোশ্চেন পেয়ে থাকি যে ভাইয়া এটা বিসিএস সম্পর্কিত অনেক কোশ্চেন, এগুলো কিভাবে করব বা আমার কিভাবে পড়া উচিত, কোন সাবজেক্ট, বিভিন্ন স্পেসিফিক সাবজেক্ট অনুযায়ী অনেক কোশ্চেন আসে। তো আমি চেষ্টা করি আর কি ওইগুলা যেভাবে পারা যায় অ্যান্সার দিতে। অনেক সময় আমি অনেকের অ্যান্সার দিতেও পারি না সময়ের স্বল্পতার কারণে। তো সামনে যেহেতু ৪৭তম বিসিএস এর পরীক্ষার টাইম এসে যাচ্ছে, তো বর্তমানে কিন্তু ৪৭তম বিসিএস এর সার্কুলার চলমান চলমান না হলেও স্থগিত আবার দিবে। তো এই এখন ৪৭ নিয়ে নতুন ক্যান্ডিডেটদের মধ্যে অনেক কি অজানা বা জিজ্ঞাসা থাকে, যেগুলো আমাকে কোশ্চেন করে জানতে চান অনেকে। তো আমার কাছে মনে হয় যে আপনি যদি ৪৭ বিসিএস এ এখনই শুরু করেন, যে এই বছর প্রায় শেষ, এখন যদি এই বিসিএসটা শুরু করেন, তবুও মে ২৫ তারিখে একটা সম্ভাব্য ডেট আছে ৪৭ প্রিলিমিনারি। এর মধ্যে আপনার বিসিএস এর প্রিপারেশন বা প্রিলি প্রিপারেশনটা মোটামুটি ভাবে শেষ করা সম্ভব, অথবা ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায় যদি আপনি আজকে থেকেই রেগুলার পড়াশোনা শুরু করেন। বিসিএস প্রিলিমিনারিতে ভালো করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে বিসিএস প্রিলিমিনারিতে কি আসে, অর্থাৎ আপনাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তো কোশ্চেন অ্যানালাইসিস কিভাবে করতে হয়, যে আপনার বিসিএস এর একটা প্যাটার্ন আপনারা যদি খেয়াল করে দেখেন যে বিসিএস এ ইভলিউশন হয়েছে সবসময়। যেমন ৩৫ বিসিএস থেকে টোটালি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে, ২০০ মার্কের কোশ্চেন আসা শুরু করেছে। ৪০ বিসিএস থেকে মোটামুটি কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা একটু আপগ্রেড হয়েছে, এবং ৪৩ বিসিএস থেকে কাটমার্কের রেভলিউশন হয়েছে, অর্থাৎ আপনার কাটমার্কটা ১১০ ১১ দিকে চলে গিয়েছে, ৪৪ যেটা ছিল ১২০। তো আপনার আগে এই প্যাটার্নটা ফলো করতে হবে যে কোন প্যাটার্নে বিসিএস আগাচ্ছে বা বিসিএস এর কোশ্চেন আগাচ্ছে, কাটমার্ক আগাচ্ছে। তো দেখা যাচ্ছে যে দিন দিন হলো আপনার কম্পিটিশন বাড়তেছে। এখন আর অল্প পড়ে বলতে আপনার ১০০ মার্কের প্রিপারেশন নিয়ে ২০০ ১০০ পাবো, এইভাবে আপনি যদি যান আপনার টেকার সম্ভাবনা কম থাকবে। আগে ১২০ থেকে ১৩০টা দাগাইলেই আপনার মনে করেন, হ্যাঁ আপনি যদি ১২০-৩০টা দাগায় সেফ থাকতে চান, আপনি সেফ থাকতে পারতেন। বাট এখন আর ওই দিন নাই। এখন আপনার মিনিমাম ১৫০ দাগাইতে হবে, এবং ১৫০-র মধ্যে মিনিমাম আপনার ১৩০ থেকে ১৪০টা ঠিক হইতে হবে। এই জিনিসগুলো, এই ফ্যাক্টরগুলো আপনার মাথায় রাখতে হবে। এবং সর্বোপরি যে জিনিসটা, সেটা হলো আপনি পড়াশোনা যতটুকু করবেন, স্ট্র্যাটেজি, আপনার পরীক্ষার স্ট্র্যাটেজিও সাজাইতে হবে ততক্ষণ ধরে। আপনার যত সময় আপনি পড়াশোনার পিছনে দিবেন, তার পাশাপাশি আপনি পরীক্ষার হলে কোন সাবজেক্টের জন্য কত টাইম রাখবেন, কোন সাবজেক্টে আপনি কত সময় পড়বেন, অথবা কোনটা না পারলে কিভাবে অ্যাপ্রোচ করবেন, এই জিনিসগুলো নিয়েও আপনার মধ্যে অবশ্যই স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স গোছানো থাকতে হবে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ওই পরীক্ষার হলে একটা আপার হ্যান্ড দিবে, যে আপনি পরীক্ষার হলে কোশ্চেন যেমনই আসুক, আপনার অ্যান্সার করার ওই অ্যাপ্রোচ, এই জিনিসটা আপনাকে মানে যত কঠিন বা সহজ কোশ্চেন হোক ওইটাকে মানে ফেস করতে সহায়তা করবে। আচ্ছা, ৪৭তম বিসিএস এর ধরেন আর ৪-৫ মাস সময় আছে। তো আমি মনে করি যে আপনি এই মুহূর্তে আপনি যদি বিসিএস এর জন্য আসলে ৪-৫ মাস সময়, বা বিসিএস পিরিয়ডের জন্য ৪-৫ মাস সময় খুব বেশি না আবার খুব কমও না, মানে খুব বেশি না কোন সেন্সে, যে আপনি এই সময়ের মধ্যে আপনি আপনার বেসিক স্ট্রং করতে করতে এক একটা সাবজেক্ট ধরে ধরে আগানোর টাইমটা হয়তো নেই। আবার আপনি একবার ফুল সিলেবাসটা মোটামুটি ভাবে শেষ করে ওটাকে মিনিমাম ২বার রিভিশন দেওয়ার মতো টাইম কিন্তু আছে। তো এখানে আপনি ফান্ডামেন্টাল প্রিপারেশন না নিয়ে আমার মনে হয় আপনার প্রিপারেশনটা হওয়া উচিত টপিক বেসড। আই মিন আপনি কত দ্রুত একটা টপিক শেষ করে ওই টপিকটা থেকে পরবর্তী টপিকে যাবেন, এইভাবে একটা একটা টপিক শেষ করার মাধ্যমে একটা সাবজেক্ট শেষ করবেন, এরপরে ওইটাকে রিভিশন দেবেন অন্তত ২বার। এবং আমার মতে যেটা আমার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ছিল, সেটা হলো বেশি বেশি পরীক্ষা দেওয়া বা মডেল টেস্ট দেওয়া। কোন পরীক্ষাগুলো? সাবজেক্ট টেস্ট না, জাস্ট ২০০ মার্কের যে মডেল টেস্ট হয় অনলাইন অফলাইনে, আমি সব কয়টা অ্যাটেন্ড করার ট্রাই করছি বিভিন্ন কোচিং বা অনলাইন প্ল্যাটফর্মে। তো এই মডেল টেস্টগুলো আপনাকে আরো আপনার উইকনেসগুলোকে মানে বের করতে সহায়তা করবে। আপনার স্ট্রং জোনগুলো জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় আসলে বেশি এফোর্ট দিতে হবে, কোথায় একটু কম এফোর্ট দিলেও চলবে। আপনার উইক জোনগুলোতে আপনি বেশি এফোর্ট দিবেন, এবং কারণ ওখানে আপনার একটা টার্গেটেড মার্ক আনতে হবে। আর স্ট্রং জোনগুলোতে মিনিমাম এফোর্ট দিবেন, কিন্তু এতটুকু এফোর্ট দিবেন যেন ওখান থেকে ম্যাক্সিমাম মার্ক বেরোয়। এই দুইটার মিক্সচারে আপনি একটা এক্সপেক্টেড মার্ক পাবেন। তো আর এখানে আমি এখন বলতে চাই যে আপনি আসলে কোন কোন বই পড়বেন। যে আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই বুক লিস্টটা দেন। তো বুক লিস্টটা আসলে ডিপেন্ড করে টাইমের উপরে। যদি আপনার হাতে টাইম থাকে তাহলে আমি বলি MP3 পড়েন, যদি আপনি মানে একদম লাস্ট মোমেন্টে আসেন তাহলে বলি ডাইজেস্ট পড়েন। যেহেতু এখন আসলে অনেক টাইম নাই, আবার অনেক কম, মানে একদম কাছাই আসছে এমন না, আবার অনেক টাইম আছে এমনও না। তো এখন আমি বলবো আসলে টপিক বেস ধরে ধরে পড়ার জন্য। দেখুন, বিসিএস প্রিলিতে মোট 10টা টপিক বা সাবজেক্ট আছে, ঠিক আছে? বাংলা ৩৫ মার্ক, ইংলিশ ৩৫ মার্ক, ম্যাথ ১৫ মার্ক, মেন্টাল ১৫ মার্ক, এই গেল ১০০ মার্ক, ঠিক আছে? এই 4টা সাবজেক্ট ১০০ মার্ক। এরপরে বাংলাদেশ 30 মার্ক, ইন্টারন্যাশনাল 20 মার্ক, এই গেল 6টা সাবজেক্ট 150 মার্ক। আর বাকি 4টা সাবজেক্টে আর 50 মার্ক, সেটা হলো আইসিটিতে 15 মার্ক, সাধারণ বিজ্ঞানে 15 মার্ক,
আর নৈতিকতা ও সুশাসনে 10 মার্ক, ভূগোলে 10 মার্ক। এই হলো টোটাল 200 মার্ক 10টা সাবজেক্ট। আবার বাংলার মধ্যে আপনার 2 রকম ভাগ আছে, যে বাংলা সাহিত্য সেখান থেকে আসে 20 মার্ক, আর ব্যাকরণ সেখান থেকে আসে 15 মার্ক। ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেখান থেকে আসে 20 মার্ক, আর ইংলিশ লিটারেচার থেকে আসে 15 মার্ক। তো আপনার এখানে আগে কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে হবে আপনি আসলে কোনগুলোতে একটু স্ট্রং বা একটু ভালো পারেন আর কোনগুলোতে দুর্বল। তো আপনার স্ট্রং জোন যেগুলো, সেগুলোতে আপনি মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম মার্ক আনার ট্রাই করবেন, আর যেগুলোতে একটু দুর্বল ওইগুলোর পিছনে বেশি টাইম দিবেন, ওইগুলোই বেশি করে পড়াশোনা করবেন। যেমন আমি সবচেয়ে দুর্বল ছিলাম মোটামুটি বাংলা সাহিত্য আর ইংলিশ লিটারেচারে, আর আইসিটিটাও একটু কম পারতাম, ঠিক আছে। তো এই আমি কিন্তু প্রিলিতে সবচেয়ে বেশি সময় দিয়েছি এই 3টা সাবজেক্টে, বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার আর আইসিটি। আর সবচেয়ে ভালো পারতাম মোটামুটি ইংলিশ গ্রামার, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি। ওইগুলাতে আমি একটু মিনিমাম টাইম দিয়ে ওইটা কভার আপ করে দিচ্ছি, যে আমি এখানে যেহেতু বেশি টাইম দিচ্ছি ওখানে কম টাইম দিই, বাট দুইটাতেই যেন আমার আউটপুটটা সেম হয় আর কি, ম্যাক্সিমাম হয়, এটাই টার্গেট ছিল। তো আমার পড়াশোনাটা ছিল এরকম টপিক বা সাবজেক্ট বেসড। তো আমি বলবো যাদের এখন আর হাতে 4-5 মাস আছে, আপনারা এখন শুরু করতে চাচ্ছেন, আপনারা আগে দেখেন আপনি কোন সাবজেক্টগুলোতে একটু বেশি দুর্বল। ওই সাবজেক্টগুলোর জন্য আপনি একটু বেশি ডিটেলস পড়ার ট্রাই করবেন। লাইক আপনি ওখান থেকে আপনি ধরেন বাংলা সাহিত্যে বা বাংলা ব্যাকরণে দুর্বল, আপনি তাহলে বাংলা সাহিত্যের জন্য বা ব্যাকরণের জন্য MP3 পড়েন। আর আপনার যদি মনে হয় আপনি এই ম্যাথে দুর্বল, তাহলে আপনি 9-10 এর বইটা পড়েন। বা আপনি যদি ইংলিশে দুর্বল হন, তাহলে ইংলিশের কিছু বেসিক গ্রামার বই আছে, লাইক মাস্টার্স, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, অ্যাপেক্স, এই বইগুলো ফলো করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার প্রিপারেশনের কি অবস্থা বা আপনার বেসিকের কি অবস্থা এবং আপনার হাতে কত টাইম আছে। তো এই জিনিসগুলো মেনটেন করলে আমার মনে হয় আপনি প্রিলিতে একটা মোটামুটি 5 মাসে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো আর এই ক্ষেত্রে বলি যে আমি আসলে এখন আমাদের মেইনলি BCS এ আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের মধ্যে যেটা প্রবলেম থাকে সেটা হলো তারা BCS মানে মনে করে খালি সাধারণ জ্ঞান, ঠিক আছে, যে সাধারণ জ্ঞান পড়তে হবে, অনেক কিছু জানতে হবে। বিশ্বাস করেন রিসেন্ট সাধারণ জ্ঞান থেকে বা সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে পুরো 200 মার্কের মধ্যে 1 কি 2 মার্ক আসে, বা ম্যাক্সিমাম 3 মার্ক, ঠিক আছে। এই বাদে আপনার যাই আসুক না কেন সেটা আপনার বিগত পড়াশোনা থেকে, আপনার ছোটবেলার পড়াশোনা থেকে আসে 100 মার্ক। সেটা কি? বাংলা, ইংলিশ, ম্যাথ। আপনার এই বাংলা, ইংলিশ, ম্যাথ আপনি ছোটবেলায় যা পড়ে আসছেন ওইগুলা থেকেই আসবে এবং ওইগুলো আপনার অ্যান্সার করতে হবে। তো আপনি এখানে সাধারণ জ্ঞানের, আর সাধারণ জ্ঞানের আসে 50 মার্ক, সেটা হলো বাংলাদেশ বিষয় বলে 30 মার্ক আর ইন্টারন্যাশনালের 20 মার্ক। এই 50 মার্কের মধ্যে 35 মার্ক হলো যারা মোটামুটি BCS করছে না সবাই পারবে। বাকি 15টা কোশ্চেন হয়তো খুব কঠিন থাকে, এটা অ্যান্সার না করলে আপনার যে খুব ক্ষতি হবে তা না, বাট আপনি যদি বাংলা, ইংলিশ, ম্যাথে ওই গুরুত্বটা সমান গুরুত্ব দেন সাধারণ জ্ঞানের মতো, আমার মনে হয় ওখানে 100তে মিনিমাম 70 থেকে 75 তোলা সম্ভব। তো এই জিনিসটায় গুরুত্ব আমরা দেই না, এইটা আসলে আমাদের একটা ভুল, বা আমাদের আসলে মার্ক নিয়ে মার্ক অনুযায়ী ইম্পর্টেন্স দেওয়াটার অভ্যাসটা না থাকার কারণে এটা হয়ে থাকে। আপনি আগে দেখবেন যে কোন সাবজেক্টটা মার্ক বেশি ক্যারি করতেছে, সেই সাবজেক্টে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আপনি পারেন কি পারেন না সেটাও অবশ্যই ডিপেন্ড করে যে আপনি এটা বেশি গুরুত্ব দিবেন কিনা। তবে আমার মনে হয় আপনারা অবশ্যই সাধারণ জ্ঞান বেশি পড়ার থেকে বাংলা, ইংলিশ, ম্যাথ এই 3টা সাবজেক্টে বেশি গুরুত্ব দেবেন, কারণ এই 3টাতেই আছে আপনার 100 মার্ক, আর বাকি 7টা সাবজেক্ট মিলে আছে 100 মার্ক। এখন আসি কাজের কথায়। আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে আমি মোটামুটি ম্যাথ, ইংলিশ এই 2টা সাবজেক্টে মোটামুটি ভালো পারতাম এবং আমি মনে করি আমি এটা মানুষকে ভালো বোঝাইতে পারবো। তো এতদিন আসলে ওইভাবে নিজস্ব কোনো প্ল্যাটফর্ম ছিল না বলে ওইভাবে মানুষকে পড়ানো হয় নাই, বাট আমি এখন মনে করছি এইটা আমি আসলে শুরু করি। তো ওই শুরু করার তাগিদ থেকেই আমি চিন্তা করছি যে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার এই সাবজেক্টগুলো আমি পড়াবো। তো এইটার উদ্দেশ্যে একটা কোর্স চালু করতে যাচ্ছি, এই ব্যাপারে ডিটেলস খুব শীঘ্রই আপনাদেরকে জানানো হবে। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আরো কোনো মানে কোর্সের ব্যাপারে বা আপনাদের BCS এর রিলেটেড এনিথিং, আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি দেশের জন্য ভালো কিছু করতে পারি এবং মানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।